আমার ব্যক্তিগত একটি কথা আপনাদের সাথে প্রথমে শেয়ার করি। আমার বিশাল মাহফিল ভালো লাগে না, যেখানে হাজার হাজার মানুষ হবে, গ্যাদারিং হবে, চিল্লাফাল্লা হবে, আমার ভাল লাগে না। আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে ছোটোখাটো মাহফিল হবে, 5-10 জন মানুষ থাকবে, কিন্তু এই 5-10 জন মানুষে হবে আল্লাহর প্রেমিক, রসুলের প্রেমিক। কারণ যেখানে মনওয়ালা থাকে না সেখানে কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। আজকে ভয়েস করতে হবে আপনি আমি সমান সমান, আপনারা আমি সমান সমান, আমার সাথে আপনাদেরকেও ভয়েস করতে হবে। রাজি আছেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। 5 তলা একটা বিল্ডিং, মসজিদ, এসি আছে, সুন্দর টাইলস করা আছে। ওই মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হবে, ভাঙ্গা মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, এমন কোনো কথা? এমন কোনো কথা? তাহলে আপনি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছেন, যে যাই করছেন, কার সন্তুষ্টির জন্য? ওই আল্লাহ আপনার স্রষ্টা, আপনার রহমান, আপনার রহিম, আপনার হাজার গুনাহ গোপনকারী, সেই আল্লাহ যিনি আপনার হাসরের ময়দানে পাই পাই করে হিসাব নিবেন, ওই আল্লাহ 5 তলা বিল্ডিংওয়ালা মসজিদ খোঁজে না। আর একটু জোরে বলতে হবে। আমাদের আল্লাহ 5 তলা বিল্ডিংওয়ালা মসজিদ খোঁজে না, টাইলসওয়ালা মসজিদ খোঁজে না। আমাদের আল্লাহ কি খুঁজে? আল্লাহ পাক বলে, আমি মসজিদ দেখি না, আমি নামাজি বান্দার সিজদা দেখি না, আমি নামাজি বান্দার বাহ্যিক কিছু দেখি না, আমি আল্লাহ সে নামাজি বান্দার মনটাকে দেখি। কে মন নিয়ে আমার কাছে হাজির হচ্ছে আমি ওই দিকে তাকাই, কে আমার জন্য বাবা নিচ্ছে আমি সেই দিকে তাকাই না। তাহলে একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আজ না হয় কাল আপনাকে আমাকে কবরকে তো ঘর বানাতেই হবে। একটু কথা বলতে হবে, মেহেরবানি মেহেরবানি। আমরা ঘর বানাতে না চাইলেও আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু আমাদেরকে ঘরটা বানাই দিবে। তাহলে সেই কবরের মধ্যে আপনি একা থাকবেন কিভাবে? যে কবরের মধ্যে আপনি একা থাকার কথা ভাববেন কিভাবে, যেখানে আপনি আমি অন্ধকার রুমে থাকতে পারি না? তাহলে বড় কঠিন বিষয় কিন্তু সামনে, ইচ্ছা হোক কিংবা না হোক। এখন যারা স্কুল কলেজে আছেন আমার ভাইরা জানে, গণিত পরীক্ষার দিন, গণিত পরীক্ষা আসলে ছাত্রছাত্রীর ঘুম হারাম হয়ে যায়। ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা আসলে ছাত্রছাত্রীর ঘুম হারাম হয়ে যায়। আরবি ফার্স্ট পার্ট আসলে ছাত্রছাত্রীর ঘুম হারাম হয়ে যায়। কিন্তু যতই ভয় পান না কেন, সকালবেলা সূর্য ঠিকই উঠবে। সূর্য যখন উঠবে ঘড়ির কাঁটা ঠিকই আগাবে, যতই আগাবে ঘড়ির কাঁটায় 9টায় ঠিকই বাজবে। যতই 9টায় বাজবে আপনার সেন্টারে উপস্থিত হতেই হবে, ঘড়ির কাঁটাটা 10টায় পৌঁছা যাবে, আপনাকে পেপার নিয়ে বসতেই হবে। পারেন কিংবা না পারেন, ইচ্ছা হোক কিংবা না হোক, ভালো লাগুক কিংবা না লাগুক, পরীক্ষাকে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। 10:15টায় আপনাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে। আপনি হেল্প পান কিংবা না পান, আপনাকে 1টা পর্যন্ত, কথা বলেন না রে ভাই, আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, আপনাকে 1টা পর্যন্ত পরীক্ষা দিতেই হবে। কারণ আপনি যদি কোনোভাবে পরীক্ষায় অ্যাটেন্ড না করেন ভয়ের কারণে, রেজাল্ট বের হলে তো মার কাছে ধরা খেয়ে যাবেন, বাবার কাছে ধরা খেয়ে যাবেন, শিক্ষকের কাছে ধরা খেয়ে যাবেন, আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেন নাই। এক কথায় আমরা যারা পড়ালেখায় আছি আমরা বুঝতে পারি, ভালো না লাগলেও অনেক কাজ করতে হয়, ভালো না লাগলেও অনেক সময় অনেক কিছু বাদ দিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে কারো পড়তে ইচ্ছে করে না, কিন্তু পরীক্ষা তো সামনে, কোনো উপায় তো নাই। শীতের সকালে লেপের ভিতর ঘুমটা কতই না মজা, কিন্তু বের হয়ে যেতে হচ্ছে পড়ার কারণে, কারণ আমাকে পরীক্ষায় পাস করতে হবে। একজন বান্দা যেই রকম দুনিয়ার জীবনের বিষয়গুলোকে, পরীক্ষাগুলোকে, আপনার চাকরির বিষয়কে, ব্যবসার বিষয়কে যেইভাবে গুরুত্ব দিয়ে বুঝতে আমরা শিখেছি, ওইভাবে যদি পরকালকে বুঝার চেষ্টাটা করি, আমাদের জীবন এমনিতেই পাল্টাই যাবে। সকালবেলা ল্যাব থেকে বের হতে ইচ্ছা করে, কিন্তু পরীক্ষা যেহেতু দিতে হবে, রিভিশন তো করতে হবে।
একটু বুঝেন না, তাহলে পরীক্ষার অ্যাটেন্ড করার কারণে আপনি আমি ল্যাব থেকে বের হয়েছি, ঠিক একই জিনিসটা যখন নামাজ সম্পর্কে আমাদের মাথায় বসে যাবে, অটোমেটিক সকালবেলা ফজরের আজানটা যখন মুয়াজ্জিন মাইকের মাধ্যমে ধ্বনিটা যখন থ্রু করবে, আমাদের কানে আসবে, অটোমেটিক দেখবেন যে অন্তরটাই বলবে যে কবরে তো পরীক্ষা দিতেই হবে, হাসরে তো পরীক্ষা দিতেই হবে, রহমানের সামনে তো দাঁড়াতেই হবে। কি নিয়ে দাঁড়াবো? আমার কাছে তো কিচ্ছুই নাই, আমি নিজেই তো আমার না, আমি নিজেই তো আমার না, আমি নিজেই তো আমার না, আমার বলতে তো কিছুই নেই। 2-4টা আমলও যদি না থাকে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ওই লজ্জাবোধ যেদিন অন্তরে জেগে উঠবে, আপনাকে খারাপ বলার মানুষ 1,00,000 জন থাকলেও রহমান আপনাকে ভালো বলতেই থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে ঠান্ডায় ঠান্ডায় বলবো, আপনাদের কোনো সমস্যা হবে না তো? আমি শুধু আপনাদের সামনে, মোবাইলটা সরায় রাখেন আপনি একটু, হ্যাঁ, আমি আপনাদের সামনে শুধু আমাদের জীবনের ব্যর্থতা কোন জায়গায়, আমরা ভুলটা কোন জায়গায় করছি সেটা তুলে ধরার চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে। গ্রহণ করতে মন চাইলে করবেন, না করতে মন চাইলে না করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মনে রাখবেন, সূর্য অস্বীকার করলো সূর্য গরম, চন্দ্র অস্বীকার করলো চন্দ্র শীতল। আপনার আমার মানা না মানা নিয়ে সূর্য চন্দ্র হবে না, চন্দ্র সূর্য হবে। এখন ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ, আস্তে আস্তে। আপনার জানার মধ্যে মায়ের পেটে থাকা অবস্থায় সন্তান মারা গেছে এমন নিউজ শুনছেন নাকি শুনেন নাই? একটু ভাববেন, আমার কথাগুলো বারবার বলছি, এই কান দিয়ে শুনলে কিচ্ছু বুঝবেন না, মনের কানটা একটু খুলে দেন। কোন মনের কান জানেন? যে মনের সাথে সম্পর্ক থাকে লাম ও কানের মধ্যে। আসছি, আমি একটু পরে আসছি ওদিকে। আপনি কে, আপনার যোগ্যতা সম্মান মর্যাদা কদ্দুর আপনি নিজেও জানেন না। যারা বুঝে ফেলেছে আমি কে, তারা মঈনুদ্দিন চিশতি হয়েছে, আব্দুল কাদের জিলানি হয়েছে, নিজামউদ্দিন আউলিয়া হয়েছে, শাহজালাল হয়েছে, শাহফরান হয়েছে, তারা বুঝেছে আমি কে, হু আই এম। আমরা বুঝি নাই। ভাইজান ভাইজান, আমরা বুঝি? স্যার সত্যি করে বলেন তো, আমরা বুঝি? এখন আমি প্রশ্ন করব, আজকে কিন্তু মাহফিল চলবে না, ক্লাস চলবে। কি বলেন আপনারা? মাহফিল হলে আমি ঘটনায় চলে যাব, আর যদি বলেন যে না আমি ক্লাস চাই, তাহলে আমি আজকে কিছু জিনিসের গভীরতায় যাওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা কারণের পিছনেও কারণ, একটু বলতে হবে কথা, প্রত্যেকটা কিছুর কারণের পিছনেও কারণ, ঘটনার পিছনেও ঘটনা। যেমন আজকের দিনে কেন মাহফিলটা হচ্ছে, এটার পিছনেও কারণ। স্টেজটা ওইদিকে না হয়ে এইদিকে হলো কেন? বলেন না রে ভাই। আমি 8টার পর, আমি 8টায় মাইক ধরলাম কেন, 10টায় ধরলাম না কেন? এটার একটা কারণ। আমার ক্যামেরাওয়ালা ভাই এদিকে না দাঁড়িয়ে এদিকে দাঁড়াইছেন কেন? এটার একটা কারণ। তা আপনার আমার লাইফের প্রতিটা কাজের ভিতরে যদি কারণ থাকে, আপনি কিভাবে মনে করলেন আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ নেই? আমার আল্লাহ যদি ইউসুফকে কুফের মধ্যে ফেলে, সেই কুফের মধ্যে ফেলাটা আমরা দেখে ব্যতীত হয়েছি, কারণটা বুঝতে চাই নাই। মুসা নবী, নবী হওয়া সত্ত্বেও হাতটা তুললেই দোয়া কবুল হয়ে যায়, কিন্তু নিজের জড়তা জবানের জন্য কখনো দোয়া করে নাই, আল্লাহ জবানটা ভালো করে দাও, কখনো বলে নাই। ব্যাপারটা কি? কেন বলছি কথাটা শুনুন। গণিত সবার জন্য কঠিন, কিন্তু গণিতের সাথে যে একবার প্রেম করে ফেলতে পারে, সে ছাত্র দেখবেন যে যতই কঠিন অঙ্ক দেন করে ফেলতে পারে। অনেকেই আছে, মাইকের আওয়াজের মধ্যে অনেকেই আছে, সায়েন্স পড়ার ইচ্ছা ছিল কিন্তু ভয়ে, কথা বলে না কেন? অনেকের ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়ালেখা করার ক্লাস 9-এ, কিন্তু যখন নেওয়া শুরু করছে দেখে বেশিরভাগ কমার্স, বেশিরভাগ কমার্স, বেশিরভাগ কমার্স। সায়েন্সের বাইরে পাওয়া গেছে মাত্র 3-তে 10 জন। তো সে চিন্তা করতেছে আমি যদি সায়েন্সে যাই তাহলে সংখ্যা হয়ে যাবে কম কম, সায়েন্সে যদি যাই সংখ্যা হয়ে যাবে। তো পরীক্ষার মধ্যে যদি 10 জন 10 মিনিটকে হরি হাতুন চাইলে কুম, কথা বলে না কেন?
অনেকে দেখবেন রেজিস্ট্রেশন করার সময় বন্ধু বন্ধু সল্লা করে, কয় একসাথে করবো যে সিটটাও যেন সাইজ আরে কিন্তু দেখাবি। পরীক্ষার দিন আগের দিন রাতি এইতে ফোন দেয়, দোস্ত তুই শেষ করছিস না বেগিন, সাইজ না বেগিন, চাই তো তুই তো বুঝে করে তুই চাইস না, হয়তো তোর নানক বন্ধু যাত্রা আছে ছয় না কিনলে চাইতাম হষ্ট করে ইল্লেও আছে না। আবার পরীক্ষার অলমিতে যাতে যাইয়ের প্রশ্নজ্ঞ কমন ন পড়ে, ইতে যাতে উত্তর দিন ন পারে, ইতে নিজুত যে ফরালাখা ন আবার ইতে উল্টো ফাফর মার দে চাইতাম হইলাম না তোরে ন সজ গিলে তুই জিতে দেখাই নে ইতের উল্টো ফাফর মার দহনে যে সৈন্যে বুঝছো না মাথা গা ইল্লো আছে না নাই। আর যদি গোপন খবর কিছু ফেসবুকের ছবি টবি ফাই ফেলাই তোলে তো 500 টাকা দিলে দেয়, নইলে বেগিন দির কিন্তু আছে ঠিক না বেঠিক। একটু মনোযোগ আল্লাহর ওয়াস্তে মনের কান অন্তত আজকে এই ময়দানে বসার পরে ভুলে যান 2020 সাল 2021 সালের মাগরিব এশা পর্যন্ত সব কিছু ভুলে যান। যতক্ষণ আমি গুনহেগার থাকবো সকলের কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর প্রেমিক হয়ে বসে যান। এখন আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনার নাম কি, আপনি উত্তর দিবেন। তারপরে প্রশ্ন কি, আপনার বাবার নাম কি, আপনি উত্তর দিবেন। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার এলাকা কোথায়, আপনি উত্তর দিবেন। গ্রামের নাম উত্তর দিবেন। কিসে পড়েন উত্তর দিবেন। প্রশ্ন করতে দেরি, উত্তর আসতে দেরি হচ্ছে। তাহলে দেখেন আপনার নাম পেলাম, আপনার বাবার নাম পেলাম, ঠিক কথা বলেন না। এতগুলা পরিচয়ের ভিতরে তো আপনার আরো দুইটা পরিচয় ছিল, সেটা কি আপনি যেরকম বাবার ছেলে দাদার নাতি, এরকম আরেকটা পরিচয় ছিল তো আপনি তো আল্লাহর বান্দা রাসূলের উম্মত। ওই দুইটা পরিচয়ের কথা ভুলে গেলাম কেন? ওই দুইটা পরিচয়ের কথা ভুলেছি, নিজেদের পায়ে নিজেরা আমরা কোরআন মেরেছি। আজকে একটু ভাবাবো আপনাদেরকে। আচ্ছা বাবা আপনার নাম কি, কি বলেছেন? আচ্ছা আগে আপনারা একটু ডিসাইড করেন মাহফিল চলবে না ক্লাস চলবে, বাস তাহলে আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে। কারণ মাহফিলের লক্ষ্যটা হচ্ছে, মাহফিল কাকে বলে শুনুন, এমন একটি ময়দান যেখানে আসার পরে অজানা কিছু জানা যায়, নিজের জীবনের ভুলগুলাকে শনাক্ত করা যায়, কোরআন হাদিসের ছায়া দিয়ে সেই ভুলগুলাকে সঠিক করা যায়, এটার নাম হচ্ছে মাহফিল। আজকের মাহফিল থেকে যদি কোনো একজন বান্দার একটা বদ চরিত্র যদি পাল্টায় নেওয়ার নিয়ত করে, করুক না করুক, যদি নিয়তেই করে, আমার এই শিকদারপাড়া সমাজ কল্যাণ ভাইদের আয়োজনের এই 2 মাসের পরিশ্রম একটা সেকেন্ডে সার্থক হয়ে যাবে। বিশ্বাস আছে না নাই? আচ্ছা আপনার নাম কি বলেছেন? শাওন, ঠিক না? আচ্ছা ওনার নাম কি? এই ছেলেটা মা বাবা যদি শাওন না রেখে যদি রহিম রাখতো, কি নাম হতো বলেন না? যদি মা বাবা রহিম না রেখে যদি ছেলেটার নাম যদি মোকাররম রাখতো, যদি এর নাম যদি মোকাররম না রেখে যদি হাসান রাখতো, তার আসল নাম কি? এটা তো মানুষের দেওয়া নাম। বুঝেন বুঝেন বুঝেন, এই নামটা রাখছেন কখন? জন্ম হওয়ার 4 দিন 5 দিন, ধরলাম 7 দিন, তাহলে শাওন হয়েছে কয় দিন থেকে? 7 দিন থেকে 5 দিনে তার নাম কি? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? যে নামের কারণে হয় অহংকার, সেটা কি? শাওন। আর একটু জোরে বলেন না। যে নামের কারণে আসে আমিত্ব, তার নাম শাওন। যেটা 7 দিনে রাখা হয়েছে, তো 6 দিনে আপনার নাম কি ছিল? 5 দিনে নাম কি ছিল? 3 দিনে নাম কি ছিল? মায়ের পেটে থাকা অবস্থায় আপনার পরিচয় কি ছিল? আপনার নাম কি ছিল? বান্দা যখন সেটা উপলব্ধি করা শুরু করবে, অটোমেটিক মওলার সাথে প্রেম হওয়া শুরু হবে। যতই মওলার সাথে প্রেম হওয়া শুরু হবে, জীবন অটোমেটিক পাল্টাতেই থাকবে। আরেকটু সহজ করে দিই আমি আপনাদেরকে, ইনশাল্লাহ বুঝবেন। তোমার বয়স কত? কত বলেন না, সবাই মিলে বলেন। এটা ওর কি? সবাই মিলে বলেন, এটা ওর কি? আচ্ছা এটা কি ওর বয়স? কয় হ্যাঁ। আমি কই শুনেন, মায়ের পেটে ছিল না? মরা না জিন্দা? কয় মাস? 10 মাস? কয় মাস?
তো 10 মাসে তো সে মরে নাই, জিন্দা ছিল। তো 10 মাসের হিসাবটা কি করছে 12-র ভিতরে? তো এখন কোন বয়স কত? 12 যেটা বলেছে আমার ভাই, সেটা ওর বয়স নয়, ওর জন্মের বয়স, ওর দুনিয়াতে আসার বয়স। মায়ের পেটে 9 মাস তখন জিন্দা, মায়ের পেটে 7 মাস তখন জিন্দা। তো মায়ের পেটের যে 10 মাসের বয়স, সেটা তো হিসাব করা হয় নাই। আর একটু জোরে বলেন না। ওই হিসাবটা যদি করা হয় 12-র সাথে 10, তাহলে আপনার বলবেন যে 13 বছর। কয় আমার হুজুর বয়স 13। আমি কই একটু দাঁড়াও, মায়ের পেটে ছিলা কয় মাস? মায়ের পেটে আপনি আমি মায়ের পেটে আসার আগে ছিলাম কোথায়? বাবার পিঠে। বাবার কতদিন ছিলেন বাবার পিঠে? কই হিসাব তো করি নাই। আচ্ছা ধরেন না বাবার পিঠে আপনি 20 বছর ছিলেন, কয় বছর? এখন যোগ করেন কত? কত? ইনার বয়স এখন কত চলতেছে? সাইতে কি দিলে করি ওবু খদা না। বয়স কত এখন? 33। একটু খেয়াল করবেন, দুনিয়াতে মায়ের পেট থেকে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত 12। দুনিয়াতে আসার আগে আম্মার পেটে 10 মাস 13। বাবার পিঠে ধরলাম কত? 20। কত হলো? এখন বলেন বাবার পিঠে আপনি আমি আসার আগে ছিলাম কোথায়? মরানা জিন্দা? মরানা জিন্দা? আরো জোরে বলেন মরানা জিন্দা? জিন্দা ছিলেন রুহ জগতে কত বছর? কত হুজুর হবো তো 1 কোটি 2 কোটি বছর তো হইব। আচ্ছা জান 1 কোটি বাদ দেন, 1 লাখ বছর ধরেন না, রুহ জগতে কয় লাখ বছর? এখন বছর বয়স কত? তোমার বয়স কত বলো না? 1 লাখ? হিসাব কি বুঝতে পেরেছেন? আপনি আমি যেটা জানি বারবার বলি আমি, শুনুন, আমরা অনেক কিছু দেখেও দেখি না, অনেক কিছু বুঝেও বুঝি না। এ বাবা হয়েছে শেষ। এখন একটু খেয়াল করবেন, জন্ম নিবন্ধন আছে না? তারপরে জন্ম হওয়ার পরে টিকা দেওয়ার জন্য একটা কাগজ দেয় না? ওখানে কি লেখা আছে দেখবেন, ডেট অফ বার্থ। ডেট অফ লাইফ নয়, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ মানে কি? জন্মের সময়। দুনিয়ার বয়স তার 12 বছর। দুনিয়ার বয়স 12 বছর, তার দেহর বয়স 12 বছর, তার চোখের বয়স 12 বছর, তার সূর্যের আলো পড়ার বয়স 12 বছর, চন্দ্রের আলো পড়ার বয়স 12 বছর। কিন্তু হায়াতের বয়স যদি প্রশ্ন করা হয়, লক্ষ বছর পার হয়ে যাবে, লক্ষ বছর পার হয়ে যাবে, লক্ষ বছর পার হয়ে যাবে। এখান থেকে শিক্ষণীয় বিষয়, মরার পরে কবরে যেটা যায় সেটার নাম দেহ। জীবিত থাকার জন্য দেহের দরকার হয় না, রুহের দরকার হয়। দেহের মৃত্যু হয়, রুহের কোনো মৃত্যু হয় না। কিসের মৃত্যু হয়? দেহের কিসের মৃত্যু হয়? রুহের কখনো মৃত্যু হয় না। একটু ইফেক্টটা কমাই দেন, ডিলে ইফেক্টটা কমাই দেন। আচ্ছা শুনেন, কাউকে যদি জিজ্ঞেস করে অবাই তোর বাপ হব, উত্তর দিব না মারিব? দে নমাতে হস্ত বুঝির বাজি। আচ্ছা ঠিক আছে বাজ, আমি 20 মিনিটে শেষ করে দিস। আওয়াজই হদ দে কয়েকজন হদ নেই না নি আর গুলো হদ যাচ্ছ না। প্রশ্নই বেগুলি কি উত্তর দিব না মারিব? দে আচ্ছা এবার উনুন বাপ মরে গিয়ে না ফোয়া হাঁদেন না, কি হয় হাঁদার দে কেন? খেয়াল করুন, ও চাচা হাই তো এতিম হয়ে গে আর বাপ্প আরে ফেলাই কেন? খেয়াল করিবেন এই জিনিস হতার ভিতরে উত্তরটা আই যাগুই আরা ন বুঝি দি, কারণ আরা ফরিদ জানি গবেষণা করি ন জানি। আচ্ছা বলেন, এই কোরআনটা এসেছে ঝগড়া লাগানোর জন্য নাকি ঝগড়া বন্ধ করার জন্য? এই ইসলামটা এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য না অশান্তি করার জন্য?
এখন আপনারাই বলেন ইসলাম আছে না নাই, কোরআন আছে না নাই? তো কোরআনও আছে, ঝগড়াও আছে, এটা আবার কেমন কথা? শুনুন, ভেজালটা কোরআনে নয়, ভেজালটা ইসলামে নয়, ভেজালটা আমার ভিতরে, ভেজালটা আমাদের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের বলার মধ্যে। আমাদের ইসলামে কোনো ভেজাল নাই। আপনারা এখন বুঝবেন ইনশাল্লাহ। আমি একটু পাগল টাইপের মানুষ ভাই, একটু পাগলামি করি আমি। আর আমি বিশ্বাস করি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হচ্ছে পাগল। শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে পড়ে থাকে। আপনার আমার জন্য থাকার ঘর নির্দিষ্ট আছে না নাই? পাগলের যদি জিজ্ঞেস করেন তোমার ঘর কই, হদে জিয়ত সুয়মিয়ত, কথা বলেন না কেন? রাতে 3টা বাজে যদি আজকে আপনি আমি হাঁটতে বাইরে ওই পুলিশ অবধ হন্ডে গিয়ে ইতে বস্তা গলে যার গই হাত দিয়ে সার এবারে ধরো না, না তো মাইর বলে মন ইচ্ছা নেই, ঠিক না ভাই? ঠিক। তাইলে দেখেন তার দুনিয়াতে কোনো পাওয়ার নাই, কিন্তু আল্লাহ তাকে কিন্তু ঠিকই সেই সম্মানটুকু দান করে দিয়েছেন। একটা জিনিস বোঝেন, আপনি আমি চাকরি করি, ব্যবসা করি, যে যাই করি না কেন, টাকা কামানোর জন্য। কেন কামাচ্ছেন টাকাটা? বাজারটা করার জন্য। বাজারটা কেন করছেন? খাবার জন্য। তার মানে প্রত্যেকটা মানুষের খাবার দরকার, খাবার ছাড়া বাঁচতে পারবে। তাহলে এতগুলা পাগল জীবিত আছে কেমনে? আপনি তো খাবারটা টাকার বিনিময়ে আনছেন চাকরি করে, তো পাগলে জীবিত আছে কেমনে? পাগলে খাই কোত্থেকে? পাগলের তো কোনো চাকরি। তাহলে যে আল্লাহ পাগলকে খাওয়াইতে পারে, সে আল্লাহ আপনাকে কেন খাওয়াইতে পারবে না? যে আল্লাহ পাগলের যত্ন নিয়ে রাখতে পারে, আপনার আমার জন্য শীতকালে যদি গরম কম্বল না থাকে, এটা আমাদের জন্য এফেক্ট হয়ে যায়। কই, পাগল তো নির্দ্বিধায় ঘুরছে। আমাদের প্রবলেমটা কোথায় জানেন? আমরা নিজেদের উপর বেশি বিশ্বস্ত হয়ে পড়ছি, আমরা নিজেদের উপর আস্থাটা বাড়াই ফেলছি। অথচ আমাদের হওয়া দরকার ছিল আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর আস্থা। আর এই আস্থাটার বলেই তো বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরাম তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, ইসলামের প্রাথমিক যুগের মধ্যে তারা জানে 313 জনের দল যদি শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যাবে। তারপরও দেখা যায় ওই যে সিদ্দিক আকবরের কদম যুদ্ধের ময়দানের দিকে আগাচ্ছে, যুদ্ধের ময়দানের দিকে আগাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানের দিকে আগাচ্ছে। ফারুক আজমের কদম যুদ্ধের ময়দানের দিকে আগাচ্ছে। মাওলা আলী শেরে খুদার কদম যুদ্ধের ময়দানের দিকে আগাচ্ছে। যুদ্ধের পর্যবেক্ষণ করে দেখলাম তলোয়ার মুসলমানদের কম, কাফেরদের বেশি। গোড়া মুসলমানদের কম, কাফেরদের বেশি। ওট মুসলমানদের কম, কাফেরদের বেশি। আমরা কল্পনার জগতে সব নবীর উম্মতরা মিলে আমরা সবাই প্রশ্ন করলাম, ও সাহাবায়ে কেরাম, আপনাদের কি জানের মায়া নাই? আপনাদের কি পরিবারের মায়া নাই? আপনাদের কি স্ত্রী পুত্রের কথা মনে পড়ে না? 313 জন 1000 জনের সাথে যুদ্ধ করবেন কিভাবে? আর যাচ্ছেন তো যাচ্ছেন, এত সাহস পাইলেন কোথায়? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, এটা হচ্ছে দেহের সাহস নয়, এটার নাম হচ্ছে ঈমানি সাহস, ঈমানি সাহস, ঈমানি সাহস, ঈমানি সাহস। আমরা জানি তলোয়ার কম, আমরা জানি ওট কম, আমরা জানি ঘোড়া কম, আমরা জানি বল্লম কম, আমরা জানি সংখ্যায় কম, আমাদের দিকে কম হতে পারে, কিন্তু যার নামে যাচ্ছি আর যার সাথে যাচ্ছি ওনাদের দয়ার মধ্যে কোনো কমতি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কোনো কমতি বাস। ওনারা বিশ্বাস পেয়ে করেছেন, বিশ্বাস পেয়েছেন, সেজন্য সিটেঙ্গা হতা হতে যার বিশ্বাস জেদ্দুর ইদা ফাদে এসে নমাতাকে সিটেঙ্গা নম আল্লাহর বার রঙে তো এসে আল্লাহর কেন যার বিশ্বাস জেদ্দুর কেন ইবের কেন সাধু ভাষা থলে বিশ্বাসে ভক্তি, বিশ্বাসে বিশ্বাসে ভক্তি, বিশ্বাসে জীবের বাংলা ভাষায় বিশ্বাস হয়, ইবের কেন আরবিত ইমান হদের। আর একটু জোরে বলেন না। এখন একটু বুঝার চেষ্টা করবেন। বয়স কত? বয়স কত? আজি করা যায় হবে আমা বিয়োগ করাই দাও, বয়সী 1 লাখই তো। আরো জোরে বলেন না। আচ্ছা এখন একটু খেয়াল করেন, বাবা মারা গিয়েছে, সন্তান কান্না করছে। সন্তান, আচ্ছা সন্তান যখন বাবাকে ধরে কান্না করে, জড়ায় ধরে কান্না করে না? কি বলে কান্না করে? আমার বাবা আমাকে এতিম বানাই ফেলে
আমি বলবো না, আপনারা বলবেন এই জিনিসটা। আমার বাবা আমাকে এতিম বানায় ফেলে। স্বামীর স্ত্রী যখন স্বামীকে জড়ায় ধরে কাঁদে তখন কি বলে? আমার স্বামী আমাকে বিধবা বানায় ফেলে। ছেলে কান্না করছে বাবার দেহটা ধরে আর বারবার বলছে, বাবা আমাকে এতিম বানায় তুমি চলে গেলা, আমাকে এতিম বানায় তুমি চলে গেলা, আমাকে এতিম বানায় তুমি চলে গেলা, চলে গেলা। আচ্ছা, পিছন থেকে বন্ধু একটা গেছে, যাইয়া তার কাঁধে হাত রেখে বলে যে, দোস্ত এক্সকিউজ মি, একটু কথা আছে, এদিকাই। কয়েন্ডাই সুজানো জল গই গরি বললে তু আর বাপ্প মসজিদে এন্ডো যার হদ্দ যার গই গরিব দিন একখান জিনিস জানতাম ইকে এখন আতলে যে হদ্দে বন্ধু তোর বাপ হব, তোর বাপ তোর বাপ হদাই যার গই নগরি সার বাপ্প মসজিদ এন্ডে গিলে যার গই ঘরতে হদ্দ ন না গা হস না তোর বাপ হব, হদ উগ্গরি তোর তো হব, উগ্গ না তোর উগ্গরি হদ হন্ডে হদই তো গড়ের সাম্যর মত গড়ের সাম্যর মত জিবে আসি বেরি। এবার হ ইবে যদি তোর বাপ হয় তো তুই যে হইস গই আর বাপ আর এতিম বানায় ফালাই গেই গো দিব হন্য। কেন বুঝিবার চেষ্টা করেন না, বুঝিবার চেষ্টা করেন না। জিবেরে বেড়াই ধরে হাঁদর ইবে যদি তোর বাপ হয় তো তুই তো হন আছিল দেখি আর বাপ আর এতিম বানাই ফালাই আছে 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 ইয়া হদ দেখি আর বাপ আর এতিম বানাই ফালাই, তার মানে বেড়াই ধর যদি একজন ইয়া হব ই বাপ মাতন না অমা বন্ধু হদ্দা হাইয়ে দেন হলি তো ভাবি ন সই আই। এবার খেয়াল করুন, ফয় হদ্দে বাপ গেই গুই, বউ হদ্দে জামাই গেই গুই, জামাই হদ্দে বউ গেই গুই, বাই হদ্দে বাই গেই গুই, কিন্তু ঘরের সামনে রুমত ইয়া হজন আরো জোর হন, আরো জোর হন। মাইকুর আওয়াজ জেদ্দুর জার যে জেন্ডেতুন উনতে লাগুন মনর হান্দি উনন, সঠিক মনে হইলে গ্রহণ করিবেন, ভুল মনে হইলে বাদ দিবেন। বাবি সাহেবের লাই অনুরোধ জানাইলাম, ঘরের সামনে একজন ফয় হদ্দে আরোগ্য ইয়া হয়জন, হারন জিবে আছে ইবে গেই গুই অন্য পারে, জিবে গেই গুই ইবে আছে অন্য পারে। আর আর উজুর আর আর উজুর আর মুসাবউদ্দিন বখতিয়ার ভাই তো জিবে গেই গুই ইবে আলাদা, জিবে আছে ইবে আলাদা। ইয়া আই জিন হর ইনকে বানায় হর দিন অনারার এলাকা তো চলে ওই জন্য মাতে গা চলে না, না চলে ও ভাই গেই গু দিব শূন্য তোর বাপ শূন্য হ সিন্ধে থরি গি আছে দিবে আছে দিবে হইলে তুই গেই গু দিব হন। এবার মারা ডাকি আমা প্রশ্ন এন গইতে নগইতে মা একবার জোতা খুলিয়ে ফিটে শুরু করছি, কারণ এই প্রশ্ন উত্তর দিব না বাজে হনদিন। হ্যাঁ আর কি মতা বাড়ির সামনে এবার বাপ হবো হইয়ে মাতন না বাপ হবো হইয়ে আরো জোরে। এবার ফয় শিক্ষিত আছিল তো বাবাত আছে, বাবাত আছে, বাপ তো দুও, বাপ তো দুও। এতদিন বাপ ডেক্কি দেহারে, বাপ ডেক্কি দেহারে, বাপ ডেক্কি দেহারে চিন্তাত ফরি গি খবর টবর দিয়া শেষ। বন্ধুর দৈর্য অবন্ধু উত্তর গান দেয় শোনা বা ফোন ডাকি দেহারে। এবার খেয়াল করুন, গড়ের সামনে গো শুইতে কি গে গুই হদ দিবে একজন, শুইতে কি দিবে একজন। এবার হন আছে দিবে কি, আছে দিবে কি, গেই দিবে কি। তার মানে এতদিন গে বাপ দেখি দেহারে রু রে রু রে রু রে খবর যাইব দেখি দেহ রু যাইতো ন রো যাইতো ন দেহ দেখি খবরত মেডির তলে গাড়ি ফেলাই দি দেহরে দেহরে দেহর মরণ আছে, রুহুর মরণ নাই। ইবে তো সাধারণ মানুষের মাকাম, অজ্ঞ সাধারণ মানুষ যদি রুহ হারণে না মরে আর নবী ইমামুল আম্বিয়া কেন মরায় ওয়া। এবার লুনন আরো সহজ করিস। ফজরত 10টা বাজে চাচাল্লাহ দাহাই বাজারত ও চাচা হ্যাঁ ককটেল বুমগ্য ফকরত আছে মারি দিম দে বাজা বাজিব ছোট হইলে ও চাচা
3টা বাজে চাচাও মরে গি খবর পাইলে চাইতো দম পড়িব না এবার চাচার আই ঘরত যাই রে দেখিতে চাচার সাম্য দেখি কি হনদিন লাস্ট চাইতো যাই রে ও চাচা হয় না গোসল দিয়ে তুলে দেন দ আসসালামু আলাইকুম কাফন পরাই দেন আসসালামু আলাইকুম মাতন না 7টা বাজে যেতে কাফন ফিদে আসসালামু আলাইকুম 8টা বাজে যেতে জানাজার লগি আসসালামু আলাইকুম 9টা বাজে যেতে দাফন করি ফেলি খবরত গিয়ে যেতে হাই কা হইতো মনে রাখুন না ফজরের দিন 10টা বাজে 3টা বাজে কি 4টা বাজে সালাম দিন না 5টা বাজে 6টা বাজে 7টা বাজে আবার 9টা বাজে ওমা কেয়া এত ন দকা হয়তো মারা মানুষ সালাম আছে নাকি তো এখন দরকার হয়তো জিন্দা দেয় দিয়ে দেরি এবার হার গান হত্যারণ নি এবার আমি অনারও হই ওনার এলাকাত খবরবাসী আছে না হদন নাম না হদ্দা হদ্দা উনিলে যদি আজারিলে আনে লইছে গিয়ে আবার আছে না এনেকে দেওয়া দোয়া লেখা আছে না দন না দিউন হারা দিবেন হত্যারণ নি যারা খবর জনের পরে সালাম ফাইবের একখান আশা আছে ইতারা দিয়ে আত্মা হন কারণ যে দিব ইতার আল্লাহ দেয় যে সাহায্য ইন্দি করিব ইতার আল্লাহ অন্যমিককে সাহায্য করিবার ব্যবস্থা করিব যে অন্যরে বিপদতন বাঁচাইব আল্লাহ তারে বিপদতন বাঁচাইব যে অন্যরে সম্মান দিব আল্লাহ তারা সম্মানিত হইবার ব্যবস্থা করিব ইনলে আল্লাহর নিয়ম বা যেখানে বুঝিবার চেষ্টা করেন সালাম গদিন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর খবরস্থান দি না আচ্ছা এন্ডবো তো সোর আছে না ডাহাইতে আছে না সুদখোর গোসখোর মারানা জিন্দে মারানা জিন্দে অনার এলাকা যদি সৌরভ জিন্দে তাই তারে আন নবী ইয়া কি হত্যারণ নিয়ে হয় চেয়ারম্যান সাহেব বোর্ডে অজ্ঞ বক্তব্যদের আমাদের চেয়ারম্যান সাহেবের এমন ক্ষমতা প্রধানমন্ত্রীর দুর্ক্ষমতা নাই আর চেয়ারম্যানে জিয়েন পারে বেশি হয়ে যায় তো হদু না চেয়ারম্যান সাহেবের লাড়ি উগ্র লইয়ের ইতারা দূরে শুরু দিচ্ছে ও বুঝিবেন জিনিস লাড়ি লইয়ের দূরে শুরু দিচ্ছে তো ইটা হদ্দে স্যার আয় তো অনার পক্ষে না হতা হয় অনেক আরো দূরে দিলে গুণ হদে নিশ্চয় তুই বিরোধী দল তো সুযোগ আনলা হদে কেয়া হদুন জীবের ক্ষমতায় আই ক্ষমতাবান ইবের তুনু যদি ক্ষমতা না তাহে আর ক্ষমতা হো ঠিক না বে ঠিক তাহলে অনেসন আলেমর সম্মান নবীর হারণে হাফেজর সম্মান নবীর হারণে বক্তার সম্মান নবীর হারণে ইমামর সম্মান নবীর হারণে মুয়াজ্জিনের সম্মান নবীর হারণে ডাক্তারের সম্মান নবীর হারণে মুসলমানের সম্মান নবীর হারণে বান্দার সম্মান নবীর হারণে বেগিন যদি নবীর হারণে হয় অনার এলাকা শরীফে যদি জিন্দা হয় নবী যদি মরা হন তাহলে কাহিনী কি হত্যারণ নি চেয়ারম্যান সাহেব বেগিন পারে প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই ইয়া কাহিনী আইলই দে এসে নমার টাকা শুনুন শুনুন বুঝবার চেষ্টা করবেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মোহাব্বতের নাম ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মোহাব্বতের নাম ইসলাম ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয় মোহাব্বতের কোলাকুলির নাম ইসলাম আমাদের ওস্তাদ আমাদেরকে একটা কথা শিখিয়েছেন কয় বাবা কখনো নিজেকে সব জানতা মনে করিও না যদি তুমি শিখতে চাও কারণ তুমি যেদিন জেনে ফেলবা যে আমি জেনে গেছি সেদিন থেকে তোমার শিক্ষা বন্ধ হয়ে যাবে সেজন্য আমি সবসময় ছাত্র হিসেবে থাকাটাই পছন্দ করি একটা ছোট বাচ্চা থেকেও শিক্ষা অনেক কিছু নেওয়া যায় বিদেশ থেকে আইফোন পাঠাইছে দাদার জন্য কিন্তু দাদা তো বুড়া মানুষ আইফোন ওরে দেখিয়ে হদ্দাত্ত করে টিএন কিনলে পাঠাইয়ে দেয় দুদিন তো দাদাই ফোনই বের আয় দি দুদিন বাদে নাতিয়ে লইই বেশি বের এবার দাদাই হদ দে আই তোর বাবর বাপ আয় না পারি তুই বেরে গোটা ফাতাজ্য করে কিছি বদ দে হদ দাদা ডোন্ট ডিস্টার্ব মি আই মোটু ভাতলো সাইড দি বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব এনে বহুত মুরব্বী কল আছে শুধু দূর ফারে দে ইয়েস নো ধরো হাড়ো আহাদি বদ্ধ কেন মেসেজ ফাটো না অনার এলাকা তো বহুজন আছে সন মুরব্বী
নম্বর তুলিন ন জানে, নম্বর সেভ ন জানে, কিন্তু নম্বর এনে নম্বর ইবে দেই রাখো বলে ওই অমুকে ফোন দি হাতে দাদা চিনিলে কেনে হাতে এন্ডে সেভ ন তাইলে এন্ডে সেভ রেখি আই ইতের নম্বর ইবে লাস্টে 35 তো আছে না, আছে না? ইনল দি কি আল্লাহর দিয়ে দান, ইবে হিকমত হদ, ইবে এলম নয়, ইবে হেকম। অনার এলাকাত কিছু মানুষ আছে সায়ুন যেই জায়গা জমি লইয়ের আইন দনে ফরালাখা গরির ইনসিটেপ মাফি মাফি এলাকাত বোধ মুরব্বী আছে দেন একশোকে চাই ফেলাইলে হত্যা রিব দেন গন্ডা হদ্দুর হানি হদ্দুর হুন্দি হদ্দুর আছে ইবে হেকম আল্লাহর দান গজ্জি দিবে সুবহানাল্লাহ। সাই একবার দরুদ শরীফ পড়ুন এন ভাবে যেভাবে পড়লে ঈমান নান তাজা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। যার যত শক্তি আছে একবার বলেন তো দেখি মারহাবা। এবার একটু বুঝার চেষ্টা করবেন, আমরা কবরে যাব যে তখন মরা থাকবো না জিন্দা থাকবো? আরো জোরে বলেন কি থাকবো? রাখবেন কে? এখন প্রবলেমটা কোথায় হচ্ছে জানেন? প্রবলেমটা হচ্ছে যে আমরা জিন্দা শব্দকে কি বুঝি সেটাই হচ্ছে প্রবলেম। একটু বুঝার চেষ্টা করেন না, জিন্দা মানে আপনি কি বুঝেন এটাই হচ্ছে প্রবলেম, জিন্দা মানে আমি কি বুঝি সেটাই হচ্ছে প্রবলেম। এখন বলেন শোনার জন্য কি দরকার? কথা বলেন না, মরা মানুষে কি শুনে? তো আপনি যে সকাল 6টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছিলেন, উঠতে তো পারেন নাই, 8টা বাজে গেছেন, যখন উঠতে পারেন নাই আমি জিজ্ঞেস করলাম কি রে উঠো নাই কেন, তখন আপনি কি বললেন? তার মানে কি ছিলেন? ওমা তো নিয়ে এসছো টিকিলো ইউ। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আচ্ছা অনেক সময় আমার কথাটা আপনাদের কাছে হয়তো একটু মাথার উপর দিয়েও চলে যেতে পারে। একটা কথা বুঝবেন, দিন যত যাচ্ছে শিক্ষিত সমাজ তত বাড়তেছে, নাস্তিক তত বেড়ে যাচ্ছে। আমাদের ইসলাম এবং বিজ্ঞান, আমাদের ইসলামটা যে বিজ্ঞান দ্বারা প্রমাণিত, এটা আমার ব্যক্তিগত মতামত। প্রত্যেকটি মাহফিলে আলোচনাটাকে সেভাবে তুলে ধরাটা উত্তম, কারণ অনেকে মনে করতেছে আমাদের ইসলাম নাকি বানোয়াট। আমার নবী 1450 বছর আগে বলেছেন কিয়ামতের আপনার কিয়ামতের অনেকগুলা লক্ষণের ভিতর একটা লক্ষণ থাকবে, বছর চলে যাবে মাসের মতো। আরেকটু জোরে বলেন না। বছর চলে যাবে মাসের মতো, মাস চলে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাবে দিনের মতো, দিন চলে যাবে ঘন্টার মতো, ঘন্টা চলে যাবে মিনিটের মতো। এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই শুনেছি, কিন্তু কিছুদিন আগে 3 সপ্তাহ আগে আপনার আমেরিকার এক বিজ্ঞানী সে জিনিসটা প্রমাণ করেছে। আগে 24 ঘন্টায় একদিন যেত, এখন 23 ঘন্টায় একদিন হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে শুক্রবারের নামাজটা পড়েছেন ঠিক না? আজকে বুধবার। এই কিছুদিন আগে জুমার নামাজটা আপনি পড়েছেন ঠিক না? এই তো আপনার এখন চিন্তা করলে এই তো কিছুদিন আগে, এখন আজকে বুধবার, বুধবারও শেষ, কালকে বৃহস্পতিবার, আবার সেই শুক্রবার। দেখেন সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো করে, খবর। এখন বিজ্ঞান বলে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তথ্য দিয়ে গিয়েছেন তখন বিজ্ঞান ছিল না, কিন্তু ওনার তথ্যটাই বিজ্ঞানের মধ্যে প্রমাণিত হিসেবে সাব্যস্ত হয়েছে। আচ্ছা একটু খেয়াল করবেন, সওয়াব নাকি গুনাহ শুধু এতটুকু বলবেন। দেখ কি হাত, বসেও খাইলাম ডান হাতেও খাইলাম, জায়েজ না না জায়েজ? ওমা বোতল তো বোতল, পানি তো পানি, হাত তো হাত। ডান হাতে খাইলে জায়েজ, বাম হাতে খাইলে না জায়েজ, এটা আবার কেমন কথা? তো বাম হাত যদি এত অপবিত্র হয়, মসজিদে ঢুকার আগে বাম হাতটা কাটে ফেলা দেন না। আপনি যদি বাম হাতটা অপবিত্র হয় কেটে ফেলে দেন। এখন আপনাকে জিজ্ঞেস করলাম বাম হাতে খাচ্ছেন না কেন, আপনি কি উত্তর দিবেন? কই না না না, বাম হাতে খাওয়াটা মাকরুহ, নবী নিষেধ করেছেন। আমার কথা সেটা নয়, নবী নিষেধ করলেন কেন? ডান হাতে কেন ওকে বলেছেন, বাম হাতে কেন নো বলেছেন? এবার আপনি বিজ্ঞানকে প্রশ্ন করুন, ও ডাক্তার মশাই আপনার কাছে জানতে চাই ডান হাতে পানি খাওয়ার উপকারিতা কি, বাম হাতে পানি খাওয়ার লসটা কি, বসে পানি খাওয়ার উপকারিতা কি, দাঁড়িয়ে পানি খাওয়ার লসটা কি? আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন, আর ডাক্তার আপনাকে বলবে ডান হাতে যখন তুমি পানি খাও
তুমি 100% নিরাপদ থাকো। যখন তুমি বাম হাতে পানিটা খাও, বাম দিকের হাতের দিকে বাম দিকের হাড়, ওই হাড়টা খুলে যায়। যদি তোমার খাওয়া পানির ভিতরে এক ফোঁটা পানি হার্টের জায়গায় গিয়ে পড়ে, সাথে সাথে ব্লক হবে, সাথে সাথে স্ট্রোক করবা, সাথে সাথে মারা যাবা। মারা যাওয়ার চান্সেস 95% বাম হাতে খেলে। বিজ্ঞান বলছে 1450 বছর আগে মানবের উপকারের জন্য রাহমাতুল্লিল আলামিন নবী একই তত্ত্ব দিয়ে গিয়েছে। ইসলামের প্রত্যেকটি বিধান, বারবার বলছি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, ইসলামের প্রত্যেকটি বিধান কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। একটু খেয়াল করবেন বাবা, কথা বলবেন না, মেহেরবানি কথা বলবেন না। দত কে হালা তুই লইবেন আর দনা দতিন তালান নাম হালা শেষ করো, তুমি শেষ করো, তুই আমি ভয়েস বুঝুন না মা এখন আর যাই রে কিরে নম্বরই বাহার ও দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি। শেষ বলো, যার সব বলো তার আওয়াজটা বড় দিয়ে বলেন না। দে দে পালে তুলে দে মাঝি না, ছেড়ে দে নৌকা মাঝি। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুতা জরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে। দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা। আমার দিলের মাঝে কাবা নয়নে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটু শিখবেন, একটু বুঝবেন। আমাদের হাতের উপরের দিকে পশম আছে না, নিচের দিকে নাই। আল্লাহ তুমি উপরে পশম দিলা কেন, নিচে দাও নাই কেন? রব্বে করিম বলে, বান্দা আমার দেওয়ার ভিতরও হিকমত আছে, আমার না দেওয়ার ভিতরও হিকমত আছে। আপনি শুধু আপনার দেহকে একটু পরীক্ষা করেন, কারণ এটার জন্য প্রমাণের দরকার নেই, আপনি নিজেই তার প্রমাণ। আপনার সারা শরীরের চামড়াগুলো দেখেন একরকম, হাতের তালুর চামড়া, হাতের তালুর চামড়ার যে রং, পায়ের তালুর চামড়া একই রং, কিন্তু চামড়ার মধ্যে কোয়ালিটি। আপনি আপনার পায়ের তালার চামড়াটার গবেষণা যদি করতে থাকেন, আল্লাহকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যদি হাতের তালুকে নিয়ে গবেষণা করেন, আপনার সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। ইমানদার ভাইয়েরা, একটু মনোযোগ, একটু মনের কানটা উপস্থিত করুন। আপনি কেমন স্রষ্টার বান্দা, আপনি কেমন রহমানের বান্দা, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন। শোনার জন্য কানের দরকার। টিচার বলে ছাত্রের কান টেনে ছিঁড়ে ফেলবো, এরকম তো শোনা যায়, বাস্তবে কখনো হয় না। কিন্তু বাস্তবে বুঝার জন্য বলছি। বাস্তবে একদিন হয়ে গেল, ছাত্রের কানটা টিচারের হাতে চলে আসলো। ঘটনা মোতাবেক বোঝা যায় ছাত্রের আর কানে শোনার কোনো সুযোগ নেই, কারণ ছাত্রের কান এখন শিক্ষকের হাতে। কিন্তু বড় অবাক্যর বিষয়, ছাত্র বলে, স্যার কান তো আপনার হাতে, আমি এখনো শুনতে পাচ্ছি, আমি এখনো শুনতে পাচ্ছি। তখন ছাত্রে ভাবতে লাগলো, টিচারে ভাবতে লাগলো, সারা জীবন শুনলাম, কান দিয়ে শোনা হয়, কানটা তো আমার হাতে, তাহলে তুই শুনলি কিভাবে? তখন কানের ডাক্তার উত্তর দেয়, স্যার আপনার হাতে যেটা আছে সেটা কান নয়, আপনারা এতদিন কান মনে করেছিলেন এটাকে, এটা তো কান নয়, এটা তো কানের কভার। এটা কানের কি? তো কান কো? কানকো? এখন স্যারে যে বলছে হানটানি সিঁড়ি ফেলিম, এবার ছাত্রের হদ্দে যা 3 ছাত্র জানে কি সিরন না, স্যার ইন টানের হদ্দে কিন্তু লতিয়ে না, কিন্তু লতিয়ে না, তো স্যার ইন দড়ি টানের হদ্দে ইন কবারে না, সারা হদ্দা হান হো তো ডুকন না। তাহলে কান জেনেছি কোনটা, আসল কান কোনটা?
ডাক্তারের যখন আপনি চেম্বারে যাবেন, কিছু ডাক্তার আছে দেখবেন নাক কয়টা, আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম স্যার মাথারে বাত কারিও, কথা বলে না কেন, মাথারে বাত কা দিও, হদি মা সাবজন্য আহাদি নাকও লইলে হানও লইলে ইবেকা বাদ দিলে ফুলো মাথা হাত দে ইবেল্লাই মাথার ডাক্তার হাসে যা। তার মানে কি, ডাক্তার হয়েছে নাক কান গলা তিনটা বিষয়, বড় অদ্ভুত বিষয়। নাক কান গলা যদিও তিনটা, নামে ভিন্ন, কামে ভিন্ন, কোয়ালিটি ভিন্ন, কিন্তু তিনটার রাস্তা এক। এখন আপনারা শুধু একটু কানে খেয়াল করলে বুঝবেন, ভাত খাননি, নাইমে উঠেনি, মাঝে মধ্যে ভাত বের হয়ে যায় কোন দিক দিয়ে, অম্মা কে খাইছেন তো গলা দিয়ে, কিরে বাতর হইতে তুই হিন্দু কোচিন থেকে বাইরে হোস, আরো জোরে বলেন না। তাহলে দেখেন নাক আলাদা, গাল আলাদা, কণ্ঠ আলাদা, কান আলাদা, কিন্তু রাস্তায় এক 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 এক। কোন কুদরত এই দেহটাকে এমন ভাবে ডিজাইন করেছেন। আচ্ছা দেখেন, আজকে আমার কেমন জানি নিজের অন্তর থেকে বলা আসতেছে, সেজন্য আমি বলে যাচ্ছি, কারণ শান্তি সবসময় লাগে না, কিন্তু আজকে আমার কেমন যেন একটা শান্তি লাগতেছে। চোখের পলক ফেলেন তো? আচ্ছা ইচ্ছা করে ফেলেন নাকি অটোমেটিক? আচ্ছা দেখেন, 1 মিনিট চোখের পলক ফেলাইন না, এমনি তাকাই থাকেন। হদুনে খেলে তো হদ চাই হন হতক্ষণ চাই থাকতে ফলক না ফেলাইয়া, আনন্দে খেলায় না হদুনো হদ আর গুনো না হর হদ হইলে তো বহুত কিছু বাইরে যাও এনে খেলা না। এ তুই আর মিকে চাই, তোর মুখে চাই, ইতে একজন হদে যে ফালাইব ইতে স্প্রে ঠাওয়াইব, তুই করে গড়ি ধরে ক্যাঙ্গরি সস হতম বা দে হদে টিস্যু দে কিনলে, তারপর হতম বা তো চোখ বিল্লে করে কিরে হয়তো জলের দে। তাহলে একটু ভাবেন, এই চোখের পলক যেটা আপনি আমি অটোমেটিক পড়ে, এটা যদি অটোমেটিক না পড়তো প্রত্যেকটা মানুষ অন্ধ হয়ে যেত। এই দেখেন আপনি আমার দিকে তাকাই আছেন, আমি তাকাই আছি, ওয়াইস শুনতেছি, ওয়াইস করতেছি, কিন্তু অটোমেটিক চোখের কাজ করছে, 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 চোখের কাজ করছে। এবার চোখের পাপড়িকে প্রশ্ন করলাম, আমার অনুমতি ছাড়া হাত লড়ে না, আমার অনুমতি ছাড়া আঙ্গুল লড়ে না, আমার অনুমতি ছাড়া পা লড়ে না, আমার অনুমতি ছাড়া আমার ঠোঁট লড়ে না, আমার অনুমতি ছাড়া, আমার ইচ্ছা ছাড়া আমার জিহ্বা লড়ে না, আমার অনুমতি ছাড়া আমার কথা হয় না, আমার অনুমতি ছাড়া আমার মোবাইল চলে না, আমার অনুমতি ছাড়া আমার মোবাইল পকেট থেকে বেরই হয় না, সবকিছু আমার কন্ট্রোলে। ও চোখ, তুই অটোমেটিক চলিস কিভাবে? এবার চোখ উত্তর দেয়, তুই যেই আল্লাহকে স্মরণ করতে ভুলে গিয়েছিস, সেই আল্লাহ তোকে স্মরণ রাখতে ভুলে নাই, স্মরণ রাখতে ভুলে নাই, স্মরণ রাখতে ভুলে নাই। তুই যেই আল্লাহকে ডাকতে ভুলে গিয়েছিস, ওই আল্লাহ তুইও তোর খেয়াল রাখতে ভুলে নাই। ওরে বান্দা, চোখ যদি পলক না ঝপকাইতো, তোর প্রত্যেকটা বান্দার চোখ অন্ধ হয়ে যেত। অন্ধ হয়ে গেলে সেই মানুষ যতই বড় ডাক্তার হোক, তার কোনো ইঞ্জিনিয়ার হোক, তার কোনো দাম থাকে না, অচল হয়ে যায়, অন্যের উপর নির্ভর হয়ে যায়। চোখ টিকে থাকার জন্য পলক ফেলা দরকার। আল্লাহ সেই পলককে ইশারা করেছেন, হুকুম করেছেন, হে আমার সৃষ্টি পলক, আমার বান্দার খেয়াল থাকবে না, তোমাকে অটোমেটিক চলার অনুমতিটা আমি দিয়ে দিলাম। এটা কি শুধু মুসলমানের হয় নাকি বিধর্মীদেরও হয়? যারা মানে তাদেরও হয়, যারা মানে না তাদেরও হয়। কার হুকুমে? আরো জোরে বলেন না, আল্লাহর হুকুমে। এখন আপনি আমি বললাম যে আল্লাহ আমরা তোমাকে মানি, আমাদেরকে দিচ্ছ, বুঝলাম, যারা মানে না তাদেরকে কেন দিচ্ছ? আল্লাহ পাক বলে যে এটাই তো বান্দা প্রবলেম, তোরা আমাকে নামে চিনেছিস কিন্তু তোরা আমাকে বুঝোস নাই। আমরা আল্লাহকে নামে চিনেছি কিন্তু আল্লাহকে আমরা কেউ বুঝি নাই। রহমান কে আল্লাহ, রহিম কে আল্লাহ, স্রষ্টা কে আল্লাহ, সবাই জানি। আমি বলি ভাই জানার আর দরকার নাই, এবার একটু বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন আপনি কেমন রহমানের বান্দা। একটু খেয়াল করবেন, কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আমি এমনি শেষের দিকে চলে আসছি, ইনশাল্লাহ শেষ করে দিব, আপনাদেরকে আর বিরক্ত করব না। কিন্তু আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে এমনভাবে তৈরি হন যেন বিধর্মীদের সামনে ইসলামের আলোটা আপনি জ্বালাইতে পারেন। নাস্তিকরা হাজার প্রশ্ন করলে যেন আপনি মুচকি হেসে উত্তর দিতে পারেন, এইভাবে তৈরি হন।
আপনি জানেন আপনার আল্লাহ পাক যে আপনাকে যে কোরআনটা দিয়েছেন সে কোরআনের আরেকটা নাম কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হাকিমিন তো বহুত নিয়ম কি আহদি বিজ্ঞান উন্নয়ন বিজ্ঞান সায়েন্স হদ উন্নীত হদ হাকিম, যেটাকে মডার্নের সায়েন্স বলে সেটাই বিজ্ঞান, যেটাই বিজ্ঞান সেটাই হাকিম। আপনার ঘরে যে কোরআন আছে সেটা যদিও আরবি লেখা, যদিও সেটা ধর্মীয় গ্রন্থ, কিন্তু এটা পুরাটাই বিজ্ঞানে ভরপুর। কিন্তু আমরা পাচ্ছি না কেন জানেন? এটা নিজেরাই বুঝতে পারবো। আমরা কোরআনটাকে সযত্নে রেখে দিয়েছি। আদিকে আর রায়কা দিয়ে হয়তো রমজান মাস নয়, তো রমজান মাস আসলে এটাকে খোলা হবে, তারপর আমরা পড়বো। কেন? কই সোয়াব হবে তো। কোরআন শুধু সোয়াব কামানোর কিতাব না, কোরআন হচ্ছে গবেষণা করার কিতাব। আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার একটু বোঝার চেষ্টা করুন। আপনারা সারা দিন রাস্তার মধ্যে হাঁটেন, যখন দুল হয় দুলটাকে আটকানোর জন্য, নাকে না লাগানোর জন্য, এতদিন তো আপনার এখন তো মাস্ক আছে, আগে যখন মাস্ক ছিল না আমরা কি করতাম? কথা বলা, আমরা কাপড় দিতাম, রুমাল দিতাম, কেন? দুলগুলা যেন নাকে না ঢুকে। আচ্ছা, যখন আপনি নাককে দুল থেকে বাঁচাচ্ছেন, চোখ তো তখন খোলা ছিল, দুলগুলা ঢুকছে কোথায়? এটাতে তো ঢুকে নাই, মাস্ক ছিল, চোখে তো চশমা নাই। সবাই তো আপনার মতো কুটিপতি না, সানগ্লাস নাই, তো কি আনান গরিব আছে তো চোখে পেতে লোকের ফাঁকারে কি। এখন বলেন, আমার বিজ্ঞানের যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কোনো ভাই থাকলে আমাকে আওয়াজ দিয়ে বলবেন, এই প্যান্ডেল আছে না নাই? এই প্যান্ডেলের ভিতরে দুল, আমি বলবো না, আপনারা বলেন দুল। কারণ কিছু দুল দেখা যায়, কিছু দুল দেখা যায় না। সেজন্য তো সকালবেলা যখন সূর্য উঠে, সূর্যের আলো যখন ঘরের জানলা দিয়ে ভিতরে ঢুকে, তখন খেয়াল করবেন ওই সূর্যের আলোর ভিতরে কিছু খেয়াল করছেন? এটা এগুলো কোন দুল? যে দুলগুলা মানবের সাধারণ চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এখানে অনেকগুলা দুল আছে। এখন একটু খেয়াল করেন, রাস্তার দুল চুকে যাচ্ছে, ঘরের দুল চুকে যাচ্ছে, অন্যের বিল্ডিংয়ে কাজ করছে সেখানকার দুল আপনার চোখে যাচ্ছে। এতগুলা দুল যদি আপনার সারা জীবনের দুল যদি চোখে জমতে থাকতো, চোখ তো নষ্ট হয়ে যেত। কই, চোখ তো নষ্ট হলো না, চোখ তো নষ্ট হলো না, চোখ তো নষ্ট হলো না। দুল থেকে তো নাক কেনা বাঁচালাম, মুখ কেনা বাঁচালাম মাস্ক দিয়ে, কিন্তু আমার চোখ তো খোলা ছিল। এবার রব্বে করিম বলে, বান্দারে তোরা তো বুঝলি না আমি আল্লাহ তোদের প্রতি কত দয়াবান। তোরা যখন ঘুমাই থাকিস, তোদের চোখগুলাকে আমি অটোমেটিক হুকুম দিয়েছি ঘুরার জন্য। বান্দা যখন ঘুমাই থাকে, পাপড়িটা যখন বন্ধ হয়ে থাকে, অটোমেটিক চোখ ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। সকালবেলা যখন চোখটা খুলে, যখন সে ওয়াশরুমে যায়, দাঁত ব্রাশ করে, মুখটা যখন ধুতে থাকে, পানিটা যখন ছাপটাতে থাকে, তখন আঙ্গুলটা দিয়ে এখান থেকে কেতুরগুলা নিতে থাকে, কেতুরগুলা নিতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, রাত্রে ঘুমানোর সময় তো চোখে কেতুর দেখি নাই, এগুলা কোন জায়গার থেকে আসলো? এবার মন উত্তর দেয়, তুমি বুঝলা না, সারা দিন যত ময়লা তোমার চোখে ঢুকেছে, আল্লাহ সারা রাত তোমার এই চোখকে যত্ন নিয়ে কেতুর বানায় ময়লা সবগুলাকে বের করে দিয়েছে। সকালবেলা যেতে কেতুর হয়, সেটা সারা দিনের দুল দুল। আর একটু জোরে বলবেন। মোবাইলের দাম কিসের উপর নির্ভর করে? আয়গা হইতাম অন্যভাবে বাংলার কি রুদ্দি আর বেগুনে মোবাইল টানার পরে নতুন মোবাইল লইতো সাথে কিনলে এতালে ফতমা আসলে ক্যামেরা হবো, মার্কেট দরি বেলা দিতে হবো, ইয়া তিল্লা মাশাআল্লাহ সার গো 500 এক কত খদুনে ক্যামেরা তুলতে আইতে, শুধু ক্যামেরা গনিতে হবো আছে যদি এদিন 90 কিনে বেশি না সব হবো। আদে ছবি তুলিবার লোক না তোর হাত সব কা হদজুর মোড আছে তো, বিভিন্ন মোড। ঠিক আছে, এখন আসুন ক্যামেরা। আপনার মোবাইল আজকে চেক করবেন, আপনার মোবাইল একটু চেক করবেন, আপনার ক্যামেরাটা একটু চেক করেন। যদি দেখেন এই ক্যামেরাটা ভালো করে তাকালে দেখবেন এখানে 3-4টা স্তর আছে। একটু মেহেরবানি, 3-4টা স্তর আছে, একটু খেয়াল করে দেখলে দেখবেন 1 2 3 এখানে কয়েকটা স্তর আছে, দেখেন আছে না? এটা কি লেন্স।
লেন্সের কাজটা কি? যারা ফটোগ্রাফার আছে আমার ভাই ভালো জানবে। ভাই আপনার এখানে লেন্স আছে না? হ্যাঁ, লেন্স কত কত বলছে? 18x135। আবার লেন্স কতগুলো আছে না দেখবেন ফটোগ্রাফাররা, এত লম্বা লম্বা লেন্স। হ্যাঁ, তো লেন্সের কাজটাকে আমার ভাইকে জিজ্ঞেস করুন। ফোকাস করা, অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করা, ক্লিয়ার করা, এটা হচ্ছে লেন্সের কাজ। লেন্স যদি না থাকে ক্যামেরার, আমি কেন বলবো, আমার ভাই বলতে পারে না ভাই আপনি হন এত হবে বানায় হোর, লেন্স যদি না থাকে সেই ক্যামেরার কখনো ভ্যালু হতে পারে? এখন বলেন আপনি দেখছেন লেন্সের কারণে, সেই লেন্সটা আপনার চোখের মধ্যে, আপনি চোখ দিয়ে সব দেখছেন, জমিনে দাঁড়াইয়া ওই যে ওই দূরে একটা বিমান যাইতেছে, বিমানের ধোঁয়া পর্যন্ত আপনি দেখতেছেন, বিমানের ধোঁয়া পর্যন্ত দেখতেছেন, বিমানের ধোঁয়া পর্যন্ত আপনি দেখতেছেন। এখন নিজেকে প্রশ্ন করেন, ভাই এই লেন্স ছাড়া তো কিছু দেখা যায় না, তাহলে আমি যে চোখ দিয়ে দেখছি আমার চোখের লেন্স কত, আমার চোখের লেন্স কত? আর প্রত্যেকটা কোম্পানি নতুন নতুন সেট বাজারে মার্কেটে এনে সেটার প্রাইস ভ্যালুয়েবল নির্ভর করে লেন্সের উপরে, ক্যামেরার উপরে, কে কত মেগাপিক্সেল দিতে পারে, কে কত মেগাপিক্সেল দিতে পারে। বান্দা যখন এই ক্যামেরার বিষয়টা যখন মাথা নিয়ে ভাবতে লাগলো, এবার সে ভাবতে লাগলো আমি তো 3 বছর বয়স থেকে দুনিয়া দেখা শুরু করলাম, 4 বছর বয়সে দেখেছি, 5 বছর বয়সে দেখেছি, 7 বছর বয়সে দেখেছি, এর ভিতরে তো কত ফোন নষ্ট হয়ে গেল, কত ফোন চেঞ্জ হয়ে গেল, চোখ তো আমার চেঞ্জ হলো না, ব্যাপার কি, এই চোখের লেন্স কত? তখন অন্তর থেকে যখন প্রশ্ন যখন জাগ্রত হলো, সে বিবেক দিয়ে গবেষণা করতে লাগলো। এক ডাক্তার বলে, বান্দা তুই ওই আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করবি বল, কেমনে আদায় করবি বল? মোবাইলের মধ্যে লেন্স আছে, আপনার মেগাপিক্সেল আছে 200, 150, 120, 1800, এক বিভিন্ন রকম, কিন্তু বান্দার চোখে দেখার জন্য আল্লাহ 500 মেগাপিক্সেলের উপরে লেন্সের ব্যবস্থা করে। 500 মেগাপিক্সেলের উপরে না, সুবহানাল্লাহ গরজে হই, আরো জোরে বলেন না। তো আপনার কি জানি বলে, এই 68 মেগাপিক্সেলের যদি দাম 1.5 লাখ টাকা হয়, 500 মেগাপিক্সেলের দাম হতে হবো। এখন এটার জন্য আল্লাহ আপনার থেকে কোনো পারিশ্রমিক নিয়েছেন না। আমরা এত বড় নাফরমান, যিনি চোখ দিয়েছেন দেখার জন্য আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ জানাই না, ধন্যবাদ জানাই না। যিনি রিজিক দিচ্ছেন খাওয়ার জন্য বিসমিল্লাহ বলে শুরুও করি না, আলহামদুলিল্লাহ বলে শেষও করি না। শুনেন, আল্লাহ বান্দা থেকে বেশি কিছু চায় না। আল্লাহ শুধু একটা জিনিস চায়, কি জানেন? বান্দা তোর প্রত্যেকটা কাজে তুই আমাকে স্মরণ করিস। দেখেন, আর কিচ্ছু না, তোর প্রত্যেকটা কাজে আমাকে স্মরণ করিস। এই যে আপনি ভাত খাচ্ছেন, বিসমিল্লাহ বললে লাভ কি? আল্লাহর কোনো লাভ লস আছে? নাই। আর কিন্তু আল্লাহ খুশি হয় কি না, আমি দিয়েছি, আমার বান্দা আমাকে স্মরণ করেছে। আচ্ছা, আপনি যে ভাত খাওয়ার পর কি বলছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে না ভাই? কেন বলছেন আপনি? আল্লাহ কেন সিস্টেমটা করেছেন? কয় বান্দারে তুমি নিয়েছো, ঠিক আছে, কি দিয়ে নিচ্ছ? হাতটা, এটা আমার দেওয়া। তুমি যে ধরছো, শক্তিটা আমার দেওয়া। তুমি আঙ্গুল যেগুলাকে দিয়ে দিয়ে মস মারতেছো, মস আমার দেওয়া। এটাকে যে তুমি আলগাই মুখ পর্যন্ত দিচ্ছ, তিতানা মিডা জাল যে জিব্বা, এটা আমার দেওয়া। এখন সবচেয়ে মজার বিষয় আমি আপনাদেরকে বলি, খাচ্ছেন কি দিয়ে? বলেন না। নিঃশ্বাস নিচ্ছেন কি দিয়ে? নাকটা এখানে, এখান থেকে গিয়ে সেটা যোগ হয় এখানে, সেজন্য আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতে পারবেন না। ট্রাই করে দেখেন, পানিও খান, নিঃশ্বাসও নেন, পারবেন না। আপনি ভাত খাওয়ার সময় নিঃশ্বাস নিতে পারবেন না, কারণ আল্লাহর কুদরত দেখুন সিস্টেমটা। এই নাক এখান থেকে নিঃশ্বাসের জায়গা, এখান থেকে হচ্ছে খাওয়ার জায়গা, খাবারটা এখান থেকে কণ্ঠনালী দিয়ে যায়। ঠিক এই জায়গাটার মধ্যে এসে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। এই একটা জায়গার মধ্যে এসে আপনার শ্বাসনালীটা এখান থেকে গিয়েছে, খাদ্যনালীটা এখান থেকে গিয়েছে, দোনোটার মাথা এক জায়গায়, দোনোটার মাথা এক জায়গায়। কোনো বান্দা যদি ভাত খাওয়ার সময় একটা ভাতও যদি শ্বাসনালীতে গিয়ে পড়ে, বুঝেন না মানে আমার কথা? শ্বাসটা নিচ্ছেন কোন জায়গা থেকে দেখেন। তাহলে নাকের সাথে সম্পর্ক কিসের? তো ফ্যাটের সাথে নাকের সম্পর্ক থাকার জন্য একটা ফাইবার দরকার আছে না নাই? ওই ফাইভটার নাম হচ্ছে শ্বাসনালী। এখন খাচ্ছেন কি দিয়ে? যাচ্ছে কোথায়? তো মুখের জিনিসটা পেটে যাচ্ছে, সেটার নাম হচ্ছে খাদ্যনালী। খাদ্যনালী এবং শ্বাসনালী এক জায়গায়। কিন্তু অবাককর বিষয়,
এই দুইটা নালী, খাদ্য নালী এবং শ্বাসনালী এক জায়গায় হলো, কণ্ঠনালী একটা। খাদ্য যে কণ্ঠ দিয়ে যায়, নিঃশ্বাসও সে কণ্ঠ দিয়ে যায়। আল্লাহর কুদরত বুঝার মতো এই কণ্ঠনালীর নিচ দিয়ে যেটা শ্বাসনালী এবং খাদ্যনালী আছে, এই দুইটা জায়গার মধ্যে একটা দিয়ে বাতাস আসা যাওয়া করে, নিঃশ্বাস, আর একটা দিয়ে খাওয়া পানি টানি আসা যাওয়া করে। যদি একটা ভাত নিঃশ্বাসের উপর যাই পড়ে, এখন এখন আপনি যে ভাত খাচ্ছেন, আজকে বয়স কত আপনার, যত বছর, একটা ভাতও পড়ছে, একটা পানির ফোঁটা পড়ছে? কেমনে? এই আল্লাহ শুকরিয়া আদায় করতে হদ্দারি আল্লাহ। বিজ্ঞান পর্যন্ত অবাক হয়েছে, কি জানেন? এটা হয় কেমনে, এটা হয় কেমনে, এটা হয় কেমনে? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি। জাপানি মালও 10 বছর পরে, কথা না হয়তো 10 বছর পরে জাপানি মালও শেষ। কিন্তু আর দাদি বয়স হই দেয়া 85 হইতে 90। আর রহমান আল্লামাল কোরআন আল্লাকাল ইনসান 500 মেগাপিক্সেল ইজু চলে, আছে না? নারায়ণটা আছে না? বছর 85 হইতে 90 বছর গিয়ে গুই এজু চলে। আর বুড়ি বেড়ে লাড়ি লন আবার এজু আড়াত দে। আর একটু জোরে বলেন না। আল্লাহ পাক বলে যে বান্দা, তোদেরকে আমি শিখাতে চাই, তোরা পাহাড় দেখ, আমি নিষেধ করব না। তোদের ঘুরতে মন চাই, বান্দরবন চলে যা, পাহাড়গুলা দেখ। শুধু পাহাড় দেখিস না, এটাও ভাবিস এই পাহাড়গুলাকে বানাইলো কে, বানাইলো কে, বানাইলো কে, বানাইলো কে। তোদের যদি ঘুরতে মন চাই, কক্সবাজার চলে যা, আমি নিষেধ করছি না, আমি নিষেধ করছি না। কিন্তু কক্সবাজার গিয়ে শুধু বাতাস খাইস না, এটাও একবার ভাববি। আপনার 1 মাইল দূরে কোনো পানির মধ্যে ঢেউ নাই, 1 মাইল দূরে কোনো পানির মধ্যে ঢেউ নেই, কিন্তু পাড়ের মধ্যে আস্তে আস্তে ওয়াইজ করতে দিম তোমার এখন আইবা না, একটু খেয়াল করবেন। 1 মাইল দূরে কোনো পানির ঢেউ, কিন্তু পাড়ের মধ্যে আস্তে আস্তে কিরে ঢেউ হয় কেমনে? আজকে আমি বলে যাচ্ছি, আপনারা মিলাবেন। যে কোনো সময় সাগর পাড়ে যাবেন, একদম দাঁড়াবেন, দাঁড়ায় শুধু গণতে থাকবেন। এই ঢেউ একটা আসলো, একটু পরে আরেকটা আসলো। দুইটা ঢেউয়ের মাঝখানে কমপক্ষে 3 থেকে 5 সেকেন্ড দূরত্ব থাকে। তাহলে এই যে একটা সিস্টেম, এই তুই 3 সেকেন্ডের পরে আসবি, তুই 5 সেকেন্ডের পরে আসবি, এই সিস্টেমটা বানাই দিল কে? আল্লাহ পাক বলে যে সাগর দেখ, কিন্তু গবেষণা কর, বানাইলো কে? সাগর দেখ, এটাও বাপ, চালাই কে? সূর্যকে। বিজ্ঞান বলছে, আমার ধারণা নয়, বিজ্ঞান বলছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আমার ভুল হতে পারে, আমার সায়েন্সের ভাইদেরকে জিজ্ঞেস করেন। পৃথিবী অনেক বড়, কিন্তু 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যতটুক বড় হবে, একটা সূর্য তত বড়। কিন্তু অবাক্যর বিষয়, দাদার আমলও পূর্ব দিকে উঠেছে, নাতির আমলও পূর্ব দিকে উঠে, দাদার আমলও শোবে সাদিকের পরে উঠেছে, আমাদের আমলও শোবে সাদিকের পরে উঠছে। চালাচ্ছে কে? আল্লাহ বলে এইটাই তো বাপ। সূর্যকে আমি চালাই, চন্দ্রকে আমি চালাই, সাগরকে আমি চালাই। ও বান্দা, তোর ভবিষ্যৎ জীবন নিয়ে তুই এত টেনশন করিস কেন? যেই আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে পানির ভিতরে বাঁচাই রেখে খাওয়াইতে পারে, সে আল্লাহ তোকে সারা জীবন যত্ন নিয়ে খাওয়াইতেও পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন জানেন? বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল করিম। আল্লাহর বান্দা থাকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল করিম। এ বান্দা, তুই যাস কই? আমি আল্লাহকে ফেলে বারবার তুই যাস কই? মা গাররাকা বিরাব্বিকাল করিম। কোন জিনিসটা তোকে তোর রহমান থেকে বারবার ফিরাই নিয়ে যাচ্ছে? দুনিয়া কি এত সুন্দর হয়ে গেল? আমি আল্লাহর চাইতেও বেশি সুন্দর হয়ে গেল? এই দুনিয়ার মানুষ, ভালোবাসার মানুষগুলাকে আমার চাইতে তোকে বেশি ভালোবাসে? আমাকে ফেলাই যাস কই? আয়ুস না একবার, একটু বুঝবেন। 40-50 বছর চলে গেল আমাদের, আল্লাহকে ফেলে দৌড়াচ্ছি। এবার বান্দার মনের মধ্যে একটা ভাবনা আসলো, সি 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 সি, যার জমিনে থাকলাম। আর একটু জোরে বলেন না রে ভাই, আমি শেষ করে দিচ্ছি না। আপনাদের আওয়াজ হতো সেটাই বোঝাচ্ছে, আমি বিদায় নিচ্ছি ভাই, ঠিক আছে? বরাবর 5 মিনিট। যার জমিনে দাঁড়াইলাম, যার জমিনে থাকলাম, যার দেওয়া দেহ, যার দেওয়া নিঃশ্বাস, সব ওনারটা খাইয়া ওনার বিপক্ষে করে ওনাকে কষ্ট দিছি।
সি 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 40 বছর পরে যখন বান্দার মনে একটা লজ্জাবোধ চলে আসলো, মসজিদের পারে বসে বসে চিন্তা করতেছে সি 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 কেমনে আমি এতগুলা গুনাহ করলাম। হঠাৎ করে মসজিদ থেকে খতিব মুকাররম আওয়াজ দিচ্ছে, হুজুর নারা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান ওয়াইজিন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, জসিমউদ্দিন আল আজহারি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্চ আলোকিত করে আমাদের মাহফিলে সুন্নি কনফারেন্সে উপস্থিত হয়েছেন। আজকের কনফারেন্সে অন্যতম আলোচক, প্রধান ওয়াইজিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, উপমহাদেশের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল হাজ আল্লামা জসিমউদ্দিন আল আজহারি মাদ্দাজিল্লাহ আলী। আমি সম্মানিত অতিথিকে ওনার আসনে বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার মনে হয় সবাই একসাথে পড়লে না পরিবেশটা আরো বেশি সুন্দর লাগবে। দেখি একবার শোনার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাহফিলের ধারাবাহিকতায় আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। স্বাগতম জানিয়ে হুজুর কেবলাকে একবার বলেন তো দেখি মারহাবা, আরেকটু ছোট করে বলেন মারহাবা। হুজুর তশরিফ এনেছেন, আমার বিদায় ক্ষণ বেজে উঠেছে। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শুধু শেষ বলটা আমি থ্রো করছি, ক্যাচ আপনারা করে নেন। 40টা বছর পার হয়ে গেল। কয় বছর? 3 দিন সৌরি নজালে বেতন হাড়ি বেলার এ নজাদে মৌলার দরবার 6 বছর সৌরি আছে না? সৌরি নাই, সৌরি এন্ডেরি বই দেখি ডুকুম গায়ে নেই। 40 বছর ন যায়, আজি হতুন ডুকির দি। হঠাৎ করে হুজুর ওয়াইজের মধ্যে বলছেন, আছো কি কেউ যে নিজের জানের উপর জুলুম করেছ? বুঝতে পারে নাই প্রথমে সে বুঝতে পারে নাই। হুজুর এবার ব্যাখ্যা করে বলছে, আছেন কি এমন কেউ যে বছরের পর বছর গুনাহ করেছে, আল্লাহকে কষ্ট দিয়েছে? এমন কি কেউ আছো যে পাপ করেছে? এই আওয়াজটা যখন মাইকের মাধ্যমে আসতে লাগলো, সেই 40 বছরের পাপী ব্যক্তি যে অনুশোচনা করছে, আমি তো ভুল করেছি, আজ না হয় কাল তো আমাকে কবরে যেতে হবে, ওই মওলার সামনে কেমনে দাঁড়াবো? লজ্জা বোধ যখন কাজ করতে লাগলো, যখন সে শুনছে এমন কথা যে মসজিদের খতিবে মুকাররম বারবার ডাকছে, গুনাহগার যদি কেউ থাকে, গুনাহগার কেউ যদি থাকে, এবার সে বসা থেকে দাঁড়াই গেল, বসা থেকে দাঁড়াই গেল, বসা থেকে দাঁড়াই গেল, বসা থেকে দাঁড়াই মনোযোগ দিয়ে শুনতে লাগলো কি বলতে চাচ্ছে খতিবে মুকাররম। এবার খতিবে মুকাররম মসজিদ থেকে আওয়াজ দিয়ে বলছেন, যদি নিজের জানের উপর কেউ জুলুম করে থাকো, কেউ যদি গুনাহ করে থাকো,
থাকো, ভুল পথে চলতে থাকো, পাপ বেশি করতে থাকো, অপরাধ যদি করে থাকো, আজকে যদি তোমার ভুল তুমি বুঝতে পেরে থাকো, এমন যদি কোনো বান্দা থাকে যে আল্লাহকে কষ্ট দিয়েছো গুনাহ করে করে, এমন কোনো বান্দা যদি থাকো, শুনো শুনো শুনো, তোমাদের জন্য আল্লাহ পাকের একটা ফরমান, রহমতের ফরমান। সেটা কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তোমাদের জন্য বলছেন, বান্দারে 3 দিন চাকরিতে না গেলে তোর বস তোর বেতন কেটে ফেলবে, 1 মাস যদি তুই চাকরিতে না যাস তোকে চাকরি থেকে বঞ্চিত করে দিবে, কিন্তু আমি রহমানের কথা একবার ভেবে দেখ, তুই ফজরের নামাজ পড়স নাই, কিন্তু ঘুম থেকে ওঠার আগে আমি নাস্তার ব্যবস্থা করে দিয়েছি, নাস্তার ব্যবস্থা করে দিয়েছি, নাস্তার ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে আমার জমিনে দাঁড়িয়ে আমার দেওয়া শক্তি ব্যবহার করে তুই আমার হুকুম অমান্য করে করে বারবার আমাকে কষ্ট দিয়েছিস, কিন্তু তুই গুনাহটা করার সময় মনে মনে একটা দোয়া করেছিস, আমাকে যেন কেউ না দেখে, এই খবর যেন কেউ না জানে। আমি তখনও সত্তার নামের দোহাই দিয়ে তোর গুনাহটাকে গোপন করে রেখে তোকে সসম্মানে রেখেছি, সসম্মানে রেখেছি, সসম্মানে রেখেছি। বান্দা, তোকে আমি বেইজ্জত হতে দিই নাই, সবার ভালোবাসা তুই বুঝেছিস। আমি আল্লাহ তোকে কতটুকু ভালোবেসেছি একবারও তুই ভাবার প্রয়োজন মনে করস নাই। আমি সেই আল্লাহ, রাতে ঘুমের মধ্যে যখন তোর কোনো খবর থাকতো না, সিঙ্গেল খাট থেকে তোর দেহকে পড়তে দিই নাই। আমি আল্লাহ, সে আল্লাহ। তুই যখন ঘর থেকে বের হতি, রাস্তা দিয়ে যাতি, আমার রহমতের ছায়া সর্বদা তোর মাথার উপর থাকতো, কখনো তুই বুঝতে পারো। আমি সে আল্লাহ, মায়ের পেটের ভিতরে যেখানে কোনো দোকান ছিল না, পানির ভিতরে বাসমান বাচ্চা, নিঃশ্বাসের নেওয়ার কোনো সুযোগ নেই, পানির ভিতর তো নিঃশ্বাস নিতে পারে না, আমি সে আল্লাহ। তিলে 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 নুতফা থেকে তোর দেহ বানিয়ে দিয়েছি, সে দেহের মধ্যে যান সঞ্চারণ করেছি, আমি সে আল্লাহ। চোখের মতো মেগাপিক্সেল তোর চোখে ফিট করে দিয়েছি। বান্দা, তোর কি দরকার যেটা আমি দিই নাই? তোর কি দরকার যেটা আমি দিই নাই? তুই নিজেকে দেখ, তোর সব কিছুই আমি দিয়েছি যা তোর দরকার ছিল। বান্দা, একটা কাজ কর, জীবন শান্তি হয়ে যাবে। সেটা কি? বান্দা, তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। তুই আমাকে সন্তুষ্টি করে চলার চেষ্টা কর, তোর জীবনটা সুখের আমি আল্লাহ নিজেই বানাই দেব। ওই ফর্মালিটি যেটা আছে আল্লাহর হওয়া কিভাবে, সেজন্যই নবী রাহমাতুল্লিল আলামিন প্র্যাকটিক্যাল ধারণা নিয়ে দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে সুন্নত। আপনি এভাবে করবেন, খাওয়া হবে, এভাবে খাবেন, খাওয়া হবে, কিন্তু এভাবে ফর্মালিটিটা যেভাবে খাইলে আল্লাহ একটু খুশি হয়, ওইটা আর কি। কথা কি বুঝতে পেরেছেন? যত তাল বাহানা, আমি আমার স্টাইলে বলি, যত তাল বাহানা চলছে পৃথিবী ঘিরে, সব কিছুর মূলে কিন্তু একটাই, স্রষ্টাকে খুশি করা, আর কোনো কিছু বাস। এটাই যে বান্দা এই দুনিয়ায় এই হায়াতে স্রষ্টাকে খুশি করে কবরে যেতে পারে, সেই বান্দার জীবনটাই সফল হয়েছে। আর যে করতে পারে নাই, সে ব্যর্থ। এখন আমরা যাদেরকে মানি, সম্মান করি, বলি আল্লাহ, ওনাদের নামের কারণে ওনাদেরকে রেসপেক্ট করি না। আমরা যেটা পারি নাই, ওনারা সেটা পেরেছেন, সেজন্য ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি। সেটা কি? আমরা স্রষ্টাকে খুশি করতে পারি নাই, ওনারা স্রষ্টাকে খুশি করতে পেরেছেন। আমরা স্রষ্টাকে রাজি করতে পারি নাই, ওনারা রাজি করতে পেরেছেন, সেজন্য ওই শ্রদ্ধাটা আমরা করি। আজকে যদি আপনি এখান থেকে কোনো বান্দা যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, আপনার পরিবার না, আমরা যারা আছি সাধারণ পাবলিক, আপনাকে সম্মান করতে আমরাও বাধ্য। এটা আপনার দিকে তাকাই নয়, আমি যাকে খুঁজতেছি উনি আপনাকে কবুল করেছেন, সেজন্য আপনার দাম বেড়ে গিয়েছে। আমরা ব্যক্তিকে সম্মান করি, ওই ব্যক্তিকে সম্মান করি যে ব্যক্তিকে আমার আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। মওজুদা হুজুর কেবলা আছেন এখানে, ওলামায়ে কেরাম আছেন, সকলের কাছে আমি অদম গুনেহগারের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। একটা অনুরোধ করেছেন, এই অনুরোধটা পূরণ করে ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সকলে আমার সাথে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। কোনো বান্দার জবান যেন চুপ করে না থাকে। যতজন বান্দা আছে, শেষ ভালো যার, আরেকজন বলেন শেষ ভালো যার,
আওয়াজ যেন ছোট না হয়, সবাই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। ইয়া নবী 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 सबसे आला नबी सबसे बाला या नबी या नबी या नबी या नबी या नबी। এবার যার যত শক্তি আছে আল্লাহর জিকিরে জবান খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। ঈমানি গর্জন লাগায় বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলে দেন আল্লাহর দরবারে, এবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত উলামায়ে আহলে সুন্নতের জন্য দোয়া আছে। আমি অদম গুনাহগার বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।